বলুন। আমাদের হুগলি সিভিল কন্ট্রাক্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আগামীকাল অর্থাৎ 20/12/2023 তারিখ বুধবার শিমুল লজ, জগন্নাথবাটি, সুগন্ধা, ওই জায়গায় আমাদের হচ্ছে হুগলি জেলার আমাদের টোটাল হচ্ছে 242 জন আমাদের কন্ট্রাক্টর আছে, আমাদের নথিভুক্ত, আমাদের মেম্বার, আমাদের এই সমিতির। তাদের নিয়ে একটা ভোট হবে, নির্বাচন। তো সেই জায়গা থেকে আমরা 2023-2024 সালের নতুন কার্যকরী কমিটি গঠন করব। এই কমিটি গঠন করে আগামী দিনে আমরা সরকারের সঙ্গে একসঙ্গে যাতে যেসব উন্নয়নমূলক কাজগুলো হয় টেন্ডারের মাধ্যম দিয়ে, সেই কাজগুলো যাতে সুষ্ঠুভাবে বাস্তবায়ন হয় সেই দিকে আমরা নজর দেব এবং সেইগুলি আমরা করে থাকি। তো এই বিষয় নিয়ে আমাদের একটা বর্তমানে সমস্যা দেখা দিয়েছে, এই জন্য আপনাদের কাছে আমরা আবেদন করছি আর কি, এই বিষয়টাকে একটু তুলে ধরার জন্য। এই বিষয়টা হচ্ছে এই যে আমাদের নির্বাচনটা, এই নির্বাচনটা আমাদের হচ্ছে যে আমাদের জেনারেল মিটিং যেটা হয় আমাদের জেলার এই সমিতির, সেই জেনারেল মিটিং থেকে প্রত্যেক সদস্যদের সঙ্গে আলোচনা করে জেনারেল মিটিংয়ের সিদ্ধান্ত হয় যে নির্বাচনের মাধ্যম দিয়ে আমরা নতুন এক্সিকিউটিভ কমিটি গঠন করব। কিন্তু বর্তমানে সেই জায়গাটা একটু সমস্যা দেখা দিয়েছে কি, যে 4 জন মেম্বার আমাদের, সেই জায়গাতে তারা আমাদের যা ধারণা হয়েছে এগুলো সব বিজেপির মদতপুষ্ট। তারা এই নির্বাচনটাকে বানচাল করার জন্য আমরা যে ডেটটা করেছি তারা নির্বাচন করতে দিতে চাইছে না। তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনারা দেখতে চাইলে আমরা দেখাতে পারবো, তার সমস্ত গ্রুপে তাদের বাজে বাজে লেখাগুলো আছে আর কি। তো সেই নির্বাচনটাকে বাধা দিয়ে তারা চাইছে যে কোনো প্রকারে সিলেকশন কমিটি, মানে জোর করে বলপূর্বক তারা একটা সিলেকশন কমিটি করে এই আমাদের যে সমিতিটা পরিচালনা করতে চায়। এইটাই আমাদের হয়ে থাকে। আমাদের নির্বাচন বিগত 5 বছর আগে হয়েছিল, 5 বছর বাদ আমরা আবার সবাই মিলে সবাই থেকে নির্বাচন প্রক্রিয়া ডেকেছিলাম। সেই জায়গাতে এই 4-5 জন ব্যক্তি আমাদেরকে বাধা দিচ্ছে। তো সেই জায়গাতে আমরা আপনাদেরকে অনুরোধ করব যাতে আমরা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে আমাদের হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে যেসব ঠিকাদাররা আসবে তাদেরকে নিয়ে আমরা আলোচনার মাধ্যম তাদের কি সমস্যা আছে সেগুলো আমরা শুনে আমাদের যেমন নির্বাচন প্রক্রিয়ার যে এগুলো করা হয়েছে, নিয়ম করা হয়েছে, সেগুলো হচ্ছে আমাদের টোটাল হচ্ছে 17 জনের এক্সিকিউটিভ কমিটি হবে। টোটাল 17 জনের আমাদের এখানে নমিনেশন ফাইল করেছে টোটাল 28 জন। 28 জন থেকে একজনও কিন্তু আমাদের কেউ উইথড্রল করে নেয়নি। 28 জন প্রার্থীর আমাদের এখানে এখনও বর্তমানে রয়েছে। এই 28 জন থেকে ভোট দিয়ে 17 জন সিলেকশন হবে। সেইখান থেকে যে এক্সিকিউটিভ বডি হবে তারা ঠিক করবে কে প্রেসিডেন্ট কে সেক্রেটারি হবে, সেটা ঠিক হবে আর কি। তো সেই জায়গাতে যাতে আমরা শান্তিপূর্ণভাবে ভোটটা করতে পারি আর যাতে কোনো রকম যাতে বাধার সম্মুখীন না হই, সেই দিকটা একটু নজর দেওয়ার জন্য আপনাদের কাছে আমরা অনুরোধ করছি। আচ্ছা, আপনাদের এই যে লোকসভা নির্বাচনের পরে কি এই আপনাদের এই অ্যাসোসিয়েশনে বিজেপির অনুপ্রবেশটা ঘটেছে? হ্যাঁ, লোকসভা ভোটের পরে। লোকসভা কিন্তু বুঝতে দেয় না, তারা জানতে দেয় না, ভিতরে ভিতরে তাদের সঙ্গে সমস্ত রয়েছে। তো সেই করি নাইলে আমি বলছি যে এটা তো আমাদের সাধারণ মেম্বারদের বক্তব্য। তারা বলছে যে নির্বাচন ব্যালটের মাধ্যমে নির্বাচন করে কমিটি গঠন করতে। তো সেই জায়গায় মানে এটা তো গণতান্ত্রিক পদ্ধতি। এটা আমরা যারা এখানে বসে আছি এরা প্রত্যেকেই আমরা একমত, আমাদের মেম্বারও একমত। এই 4-5 জন তারা মানে এইটা বিরোধিতা করছে, জোর করে কেন সিলেকশন হবে। তো এইটার জন্যে নানা রকম মানে একটা সারা জেলা জুড়ে একটা মানে বাজে বিকৃতি আকার নিয়েছে, এমনভাবে গ্রুপে লেখালেখি হচ্ছে, খুব বাজে জায়গায় চলে যাচ্ছে। তো সেইটা যাতে না হয় আমরা এই বিষয়টা আমরা মাননীয় ডিএম মহাশয়কেও জানিয়েছি। তারপরে আমাদের ওখানে যে পূর্বদাসপুর ব্লকের অধীন যে জায়গাটায় নির্বাচনটা হবে বিডিও সাহেবকেও আমরা জানিয়েছি, এডিএম জেডপিকেও আমরা কার্ড দিয়ে এসেছি। কার্ড বহু আমাদের যারা নেতৃবৃন্দ আছে হুগলি জেলার এমএলএ আছে, মন্ত্রী আছে, তাদেরকেও আমরা কার্ড দিয়েছি। সবাইকে জানিয়ে আমরা এই প্রক্রিয়াটা শান্তিপূর্ণভাবে করতে চাই এবং পড়ুয়া থানাতেও সহযোগিতা চাওয়া হয়েছে আমাদের। কেন বিজেপি চাইছে কেন এটা সেটা তো বলতে পারবো না কেন চাইছে না। জোর করে ক্ষমতাটা আটকে রাখার ব্যাপার, মানে এটা তো প্রকাশ করছে না, মানে ভিতরে ভিতরে এটা করে যে কোনো প্রকারে ইলেকশনটাকে রদ করার চেষ্টা করছে। মানে এতে ওদের কি সুবিধা হবে, মানে ওরা ওদের মতো করে কাজগুলো নিতে পারবে, কাজটা সমবন্টন হবে না, কাজ সমবন্টন হবে না। নিজেরা নিজেদের মতো মানে কিছু পেটোয়া ঠিকাদার আছে তাদেরকে কাজগুলো দিয়ে দেবে। তারপরে অনেক বিষয় আছে এখানে, আপনারা গেলে কালকে দীর্ঘায়িত মেম্বারদের থেকে শুনবেন ওখানে। যদি আপনারা যান আমরা খুব আনন্দ পাবো।
সাধারণ মেম্বারদের বক্তব্য আপনারা শুনবেন। আমাদের তো 2 ঘন্টা মতো আলোচনা সভা ওখানে হবে, সেই আলোচনায় অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা, এর বাইরেও কি আরো ঠিকাদার আছে আপনাদের বাইরে? আমাদের বাইরে হ্যাঁ আরও সংগঠন আছে, ইন্ডিয়াস কোঅপারেটিভ আছে, একটা সংগঠন আছে আমাদের হুগলি জেলায়, তাদেরকেও আমরা আসতে বলেছি আর কি, আমরা আমন্ত্রণ করেছি, তাদেরকেও ডেকেছি। লেবার কোঅপারেটিভ আছে, বিভিন্ন অংশ আছে আর কি, পিডব্লিউডির একটা অংশ আছে, পাট করে আছে আর কি। আমাদের মূলত আমরা হুগলি জেলা পরিষদের কাজগুলো আমরা করি আর কি, এইটাই আমাদের জীবিকা। না মানে আপনাদের কি কোনো রাজনৈতিক দল প্রভাব আছে আপনাদের সংগঠনে? না না, আমাদের ওইভাবে কোনো প্রভাব নেই, আমরা সবাইকার সঙ্গে সমন্বয় রেখে একটা চলাফেরা করি আর কি। হ্যাঁ, প্রত্যেকের সঙ্গে যেন ভালো সম্পর্ক থাকে, আপনাদের সঙ্গে যেমন ভালো সম্পর্ক, প্রত্যেকের সঙ্গে আমরা এটা রাখতে চাই, এবং যেন সারা হুগলি জেলার ছেলেরা সবাই যেন কাজ পায়। আর বর্তমানে তো মার্কেট মানে যা রেটের যা অবস্থা, গভর্নমেন্টের যে শিডিউল আছে, সেই শিডিউল তো মানে ধরে এখন কাজ করলে মানে 25% লস হবে কাজ করলে। এবার লেস মেরে অনেকে মানে কাজ করছে আর কি জোর করে, মানে কি করবে, তো কাজের সেই মান খারাপ হচ্ছে, সেক্ষেত্রে কাজের মানটা খারাপ হচ্ছে। তা আমরা চাইছি ভালোভাবে গভর্নমেন্টের উন্নয়নমূলক কাজ, গভর্নমেন্টের টাকা সুষ্ঠুভাবে কাজটা হোক, হ্যাঁ, আর যেন সবাই মানে করে খেতে পারে আর কি এখান থেকে, এই জায়গাটাই আমাদের লক্ষ্য আর কি। ওই 4 জন কি ধরনের ডিস্টার্ব করতে চাইছে? 4 জন যারা নির্বাচনটাকে বন্ধ করতে চাইছে, ওরা সিলেকশন করবে মানে যে একদম আমাদের বেছে নেবে যে কোনো লোককে আর কি। আগে কি আপনাদের এই election কাজে হতো? বাধা দিচ্ছে নাকি? election. টেন্ডারে কাজে সব কাজে বাধা দিচ্ছে ওরা? টেন্ডার ফেলিয়ে দেয়, করে নানা রকম ব্যাপার আছে। 5 বছর ধরে আমাদের কোনো ইলেকশন হচ্ছে না। এটা 5 বছর পর হচ্ছে ইলেকশন? হ্যাঁ, 5 বছর ধরে ওরা কি মানে 5 বছর ধরে ওরা কি ক্ষমতা কক্ষিগত করে রেখেছে? হ্যাঁ, একটা অ্যাডহক কমিটি ছিল, সেইখানেতে সেই জায়গাতে আমরাও 2-1 জন ছিলাম এখানে যারা আছি আর কি। তো সেই জায়গাতে টোটাল প্রক্রিয়াটা আমাদের একটা সিদ্ধান্ত হতো, খাতা ওদের কাছে থাকতো, ওরা গিয়ে ওদের মতো লিখে নিত, ওদের মতো কাজগুলো ডিস্ট্রিবিউট করতো। ইলেকশন হতে দিত না। না 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 না, আর সেইটাকেই করতে চাইছি আবার নতুন করে। তো কেউ কাজ করতে চাইলে কিভাবে পেত? টেন্ডার, অনলাইন টেন্ডার তো। Online? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাদের কিছু পয়সা করে অর্থ লোভ দেখিয়ে নিয়ে যেত। আচ্ছা, এক্ষেত্রে আপনাদের এই এই যে ধরুন ভোট হয়ে গেল, এরপরে কিভাবে হবে এটা আপনাদের মানে সিস্টেমটা কিভাবে চলবে? আমরা সিস্টেমটা যেটা ঠিক করে রেখেছি যে আগামী দিনে আমাদের যদি নতুন কমিটি ভালোভাবে ফরমেশন হয়, আমরা যদি প্রত্যেকে যদি সহযোগিতা পাই, সেই জায়গাতে কাজের গুণগত মান যাতে গভর্নমেন্টের ঠিক থাকে এবং হচ্ছে সুষ্ঠুভাবে যেন সবাই কাজ পায়, সেই দিকটাই আমাদের নজর থাকবে। সব ঠিকাদার যাতে কাজ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই আমাদের মূলত। প্রত্যেকের রোটেশনে যেন কাজ পায়। এর মধ্যে সব রকমের কন্ট্রাক্টর, ছোট থেকে বড় না সব 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 রকম। দাদা বুঝলাম না, 17 জনের ভোট হবে তো কি করে প্রেসিডেন্ট সেক্রেটারি যেটা সিলেকশন করবে কি করে? কতজনের মেম্বার ওরা 28 জন দাঁড়িয়েছে, 28 জন হলে 17 জন নির্বাচিত হবে। এই 17 জন বসে প্রেসিডেন্ট সেক্রেটারি মানে 17 জনই 17 জন ঠিক করে। ঠিক করবে। ঠিক করবে, হ্যাঁ, সেটার পরে জেতার পরে। বুঝতে পেরেছি। ইলেকশনের টার্ম কি প্রতি 5 বছরের মধ্যে একবার? না, আমাদের 3 বছর অন্তর হয়।